হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আমলকির চাটনি। ভেষজ উপাদানে পরিপূর্ণ আমলকি ভীষণই উপকারী। আমলকি খেলে দাঁত, চুল আর ত্বকের সমস্যা দূর হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা আর সর্দি কাশিতে দারুণ উপকারী আমলকি। এখানে আমি 750 মতো আমলকি নিয়েছি। আমলকি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমলকি সেদ্ধ করব। 1 গ্লাস জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমলকিগুলো দিয়ে এখানে হাই ফ্লেমে 2টো সিটি দিয়েছি। আমলকিগুলো প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পরে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি আর এগুলো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে দেখুন, একটু হাত দিয়ে চাপ দিলেই আমলকিগুলো কিন্তু বীজের থেকে খুলে আসবে। ঠিক এই রকমভাবে সবকটা আমলকি আমি বীজ থেকে খুলে নিচ্ছি। আর আমলকিগুলো এইরকমভাবে একটু হালকা হাতে চাপ দিলেই আমলকি খুলে আসছে আর বীজগুলো এখান থেকে সরিয়ে রাখবো। বীজগুলো দিয়ে আর কোনো কাজ নেই, এগুলো ফেলে দিতে হবে। সবকটা আমলকি খোলা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 500 গ্রামের মতো চিনি। চিনিটা একটু নাড়িয়ে নেব। আর চিনির মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিচ্ছি না। এই সময় গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে আছে আর চিনিটা পুরোপুরি গলাবো না। আমলকির টুকরোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও আপনারা ফলো করবেন। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবার 1 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি, প্রায় 1 থেকে 2 মিনিট। ঢাকা সরালাম 1 থেকে 2 মিনিট পর। দেখুন, আমলকি আর চিনি খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর হাফ চামচ বিট লবণ। বিট লবণ দিলে আমলকির চাটনির স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ লোতে আছে আর লোতে দিয়েই এই রেসিপি তৈরি করতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়তে নাড়তেই আমলকি আরও বেশি গলে যাবে। দেখুন, একটু গলা গলা হলেই খুব ভালো মতো গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। সেই মশলার 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাড়িতে একবার এই রকমভাবে আমলকির চাটনি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর এখানে আমি আমলকি নিয়েছিলাম 750 মতো আর চিনি নিয়েছিলাম 500 গ্রামের মতো। এই আমলকির চাটনি বাড়িতে স্টোর করেও রাখা যাবে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার অবশ্যই দিতে হবে। ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমার মতে এখানে ভিনিগার দেওয়াটাই ভালো, অনেক দিন স্টোর করে রাখা যায়। তৈরি হয়ে গেল আমলকির চাটনি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুটি পরোটার সাথে আমলকির চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। আর শীতের মরশুমে আমলকির চাটনি অসাধারণ খেতে লাগে, একবার অবশ্যই বানাবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।